ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে মিছিল করার অনুমতি দিল আদালত। বঙ্গ বিবেক নামে একটি সংস্থাকে এমনই অনুমতি দিল হাইকোর্ট এবং সেখানে জানানো হয়েছে কোনো অস্ত্র ছাড়াই মিছিল করতে হবে এবং কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের অনুমতি দিল আদালত। আগামী সোমবার দুপুর 2টো থেকে মিছিল, সর্বাধিক 300 জন নিয়ে মিছিল করতে হবে নির্দেশ আদালতের। পুলিশের কাছে অনুমতি চেয়েও উত্তর না মেলায় আদালতের দ্বারস্থ হয় বঙ্গ বিবেক নামে ওই সংস্থা। মিছিলে আপত্তি নেই, অংশগ্রহণকারীর সংখ্যা 500 থেকে কমিয়ে 250 করা হোক সওয়াল রাজ্যের। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে আবার তলব করল সিবিআই এবং তার কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যান তাপস সাহা। এসপি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 2023-এ টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় বিধায়ককে তলব করা হয়, অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ফের তৎপর সিবিআই। বিধায়কের কণ্ঠের নমুনা সংগ্রহ করল সিবিআই। একাধিক লোককে বিধায়ক টাকা দিয়ে চাকরি দিয়েছেন বলে অভিযোগ। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের বেশ কিছু স্কুলে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ। এই মামলায় আপনারা জানেন এর আগেও তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার বাড়িতে গিয়েও তল্লাশি চালিয়েছে সিবিআই। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি। এবার তৃণমূল বিধায়ক তাপস সাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। যেটা ছিল কথা বলেছি। জিজ্ঞাসা আগেই করেছে, এখন করেনি। ভোটে হারলেই সিবিআই, ইডি অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার, আক্রমণ কুণাল ঘোষের। তদন্তের বিষয় কনসার্ন ব্যক্তি, কনসার্ন অ্যাকিউজড এবং তার লয়াররা আশা করি এই বিষয়টা বলতে পারবেন। এই মুহূর্তে এই নিয়ে কোনো বক্তব্য নেই। ভোটে হারলেই তো ওরা সিবিআই, ইডি, এই পুরো সিবিআই, ইডি বা সেন্ট্রাল এজেন্সিটা তো ভোটের জেতার জন্য চেষ্টা করা আর ভোটে হারার রাহ হিসেবে ব্যবহার করা। তাই সিবিআই, ইডি সক্রিয় হলেই তার সঙ্গে কোথাও একটা বিজেপির রাজনীতির কোনো একটা উদ্দেশ্যের কাহিনীটা সামনে চলে আসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।